আচ্ছা বন্ধুরা, এবার তোমাদের এই যে দেখাচ্ছি হোটেল সোনার বাংলা তারাপীঠ। এটা দেখো, ওরা নতুন করে আবার ওদের যে যেই দিয়ে সোনার বাংলা শুরু হয়েছিল, মানে প্রথম এই দিকের যে তোমার রুমগুলো, সেটা আবার নতুন করে ওরা তৈরি করেছে। তাই আমরা তোমাদের কাছে নতুন সোনার বাংলাটাকে দেখাচ্ছি। এই দেখো, রিসেপশনটা পুরো চেঞ্জ হয়েছে। এই যে, আর এটা কিন্তু প্রিমিয়াম রুম না, প্রিমিয়াম রুমটা হচ্ছে আমাদের ওদিকে যেখানে আমরা থাকি। এখানে হচ্ছে ডিলাক্স, সুপার ডিলাক্স এগুলো আছে এখানে। রেস্টুরেন্টটাও এখানে আছে। এই আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি। রেস্টুরেন্টটা হচ্ছে তোমার ওদের যে তোমার রিসেপশনটা আছে তার ঠিক পেছনেই হচ্ছে ওদের আচ্ছা, রিসেপশন থেকে আমরা এবার দেখো যেখানে যাচ্ছি, সেটা হলো একদম নতুন করে তৈরি করা, যেটা ওখানে ছিলই না। মানে সোনার বাংলাতে এটা নতুন করে বানানো হয়েছে, জিম আর গেমের জায়গা, যেটা সোনার বাংলাতে কোনোদিন ছিল না, এবার হয়েছে। দেখো কি কি গেম আছে এখানে। ক্র্যাম আছে এখানে, এমন কিছু নেই খুব একটা, তবে আনবে আর ওরা। এই হলো জিম, ছোট্ট জিম, ঠিকই আছে, মোটামুটি সব কিছুই আছে এখানে। দেখো, এই হলো তোমার জিম, ট্রেডমিল থেকে আরম্ভ করে সব কিছুই আছে। ছোট হলেও মোটামুটি মানে ব্যায়াম করার জন্য যা যা দরকার লাগে সবই আছে। আবার বাচ্চাদের ওখানে একটা গেমের জায়গা করেছে সামনে। এ দেখো, তাহলে তোমরা দেখলে সোনার বাংলার যে নতুন সংযোজন যেটা করেছে ওরা, তোমার মানে গেমের জায়গা, বাচ্চাদের গেমের জায়গা প্লাস জিম। এখনও কিছু কাজ বাকি আছে, তাও 90% হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে রিসেপশনে এসছি। এবার দেখো রেস্টুরেন্টে ঢুকছি। এই হলো হোটেল সোনার বাংলা তার রেস্টুরেন্ট। মানে মোটামুটি ধরো স্টার হোটেলে যেরকম থাকে সব রকম ফেসিলিটি তুমি এখানে পাবে এই হোটেল সোনার বাংলায়। পুরো নতুন করে আবার বানানো হয়েছে। মানে সোনার বাংলায় আমরা অনেক বছর ধরে যাচ্ছি, প্রায় 18 থেকে 20 বছর ধরে আমরা এখানে যাই। তার মধ্যে অন্তত মানে 5-6 বার নতুন করে রিনোভেট করেছে এরা। মানে আমরা যেতে যেতেই আমরা দেখেছি। এদিকটা অনেক বছর পরে হলো, দেখো দেখো কত সিট।
তা দেখো আমরা লিফটে করে এখন তোমার এই দিকে যে মানে যেগুলো নতুন করে রিনোভেট হয়েছে, যে সবচেয়ে পুরনো যে মানে সোনার বাংলা যে রুমগুলো সেগুলো দেখাতে যাচ্ছি। আচ্ছা এই দেখো মানে সোনার বাংলার যে পুরনো যে ওদের প্রথম যে রেস্টুরেন্ট মানে হোটেলটা প্রথম যে ছিল সেটাকে নতুন করে রিনোভেট করে দেখো কীরকম হয়েছে এখন। করিডোরটা দেখো কত বড়, দুদিকেই তোমার রুম আছে। এই রুমগুলো টোটাল নতুন করে চেঞ্জ করেছে। 215। এই এখানে একটার মধ্যে কয়টা রুম আছে গো? কয়টা রুম আছে? হ্যাঁ একটা ফ্লোরে আপনার সুইফট আছে একটা, না স্টোর আছে। আচ্ছা আচ্ছা, কত নম্বর এটা? 204। এই দেখো নতুন করে পুরো রিনোভেশন করা হয়েছে। এই দুখানা খাট মানে এটা 4 জনের, 4 বেড, এসি আছে, দুটো ফ্যান আছে, টিভি আছে। আর দেখছো যে এদের তো সব ঘরেই তোমার ফ্রিজ আছে, একটা তোমার সোফা আছে, আর এই দিকে হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানি থেকে দেখো আমাদের রুমটা দেখা যাচ্ছে, ওই যে ওইটা হচ্ছে আমাদের রুম। ওই সুইমিং পুল, এই হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়ার রুম, যেখানে আমরা আছি এখন। দুটো চেয়ার আছে, টেবিল আছে, কেটেল আছে, আর এদের খুব ব্র্যান্ডেড তোমার চা পাতা আছে। না আমি তো বলি কি, এটা হলো টিভি আছে। আর এখানে একটা যেটা সোনার বাংলা মানে কমজোরি ছিল ওয়াইফাই, এবার সেই ওয়াইফাইটা পুরো ভালো হয়ে গেছে। কারণ আমরাও আছি, ওয়াইফাই একদম সাংঘাতিক, মানে এখন হেভি স্ট্রং ওয়াইফাই আছে। আর এই দেখো তোমার ওয়াশরুম বা বাথরুম যাই বলো। ও এইখানে তোমার গিজার নেই, ওয়েস্টার্ন টয়লেট। পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না। তাহলে 4 বেড দেখলে। আর এখানে একটু জায়গা আছে, এখানে একটা আয়না আছে, এখানে স্টোরেজের জায়গা আছে, দেখো ব্ল্যাঙ্কেট আছে, এখানে তোমরা এনে জিনিসপত্র রাখতে পারবে। ফ্রিজ তো ওখানে দেখলাম। এটা হচ্ছে 204 নম্বর রুম। এখান থেকে আমরা বেরোলাম। এবার দেখো মায়ের মন্দিরের মানে ছবি আছে এখানে প্রিন্ট করা। 205, এটা ডবল বেড। সিলিংটাও বেশ ভালো, মানে পুরো আগে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে।
এটা ডবল বেড, 214। এই 214টা তোমার ওই না সুইট না? হুম, হ্যাঁ হ্যাঁ জানি, বললাম তো আমি যে এটা এই সুইটে দেখো আমরা এলাম এবার। এটা হলো 215 নম্বর রুম। এই যে এইটার মধ্যে তোমার ফ্রিজ আছে, ওইটার মধ্যেও ফ্রিজ এইভাবে রাখা হবে, যেটা দেখে এলাম। টিভি আছে, বাহ এটা তো বেশ ভালো হয়েছে। এই ব্যালকনিটা আগে কভার করা ছিল, এখন দেখো এই ব্যালকনিতে তোমরা সব কিছু দেখতে পারবে। তোমাদের এখানে গাড়ি পার্কিং করলে সেও দেখতে পারবে, সব হোটেল, পুরো জায়গাটাই দেখা যায় এখান থেকে, এই ব্যালকনিটা থেকে। সুইটের ব্যালকনি। এখানে একটা সোফা সেট, এসি, দুটো টেবিল, দুই সাইড টেবিল দুটো, আর এ হলো তোমার বেড, ডবল বেড। আচ্ছা এখান থেকে আবার আরেকটা দেখো, এই যে এটা জলে তো না, এটা ঘুরিয়ে দেওয়া যাবে যদি হোক। আর এটা হচ্ছে আরেকটা রুম। এটা কিন্তু একটা কি বলবো, মানে ডাইনিং না, তুমি খেতেও পারবে, আবার এখানে বসে টিভি দেখতে পারবে, আড্ডা মারতে পারবে, এমনি চা কফি খেতে পারবে, সব কিছু এখানে আছে। এটা কিন্তু 14-15 নিয়ে 13 তিনখানা রুম নিয়ে এটা সুইটটা। আরেকটা বেড, আরেকটা এসি, আর দেখো জিনিসপত্র রাখার জায়গা, আরেকটা ফ্রিজ, তাহলে বুঝতে পারছো আমাদের সোনার বাংলাটা কিরকম হয়েছে। এই হচ্ছে তোমার ওয়াশরুম। তবে এখানে একটাই, এখানে কিন্তু কোনো গিজার নেই। ও এখানে ডাইরেক্ট গরম জল আছে না, এমনি মানে বাথরুমে কোনো গিজার নেই, তবে তোমার এখানে ওই সিস্টেমটা চালু আছে, যে সিস্টেমে তোমরা গরম জল পাবে। মানে একসাথে পুরো রুমটা না। হ্যাঁ একটা আয়না আছে, টিভি আছে, তারপরে দুই ঘরে দুটো টিভি আছে, দুটো সাইড টেবিল আছে, সাইড টেবিলে দুটো ল্যাম্প আছে। হ্যাঁ হয়ে গেছে। সে তোমার সোফা সেট আছে, টেবিল আছে,
এখানে আর একটা ব্যালকনি আছে দেখো, ডাইনিং টেবিল, 4টে চেয়ার, তার মানে সুইটে কি কি পাওয়া গেল? 2খানা 3খানা এসি সব আছে। এই 13 নম্বর ঘরটা তুমি বললে এটা একটা ডবল বেড, 212 নম্বর রুম। দেখো এসি আছে, তোমার ডবল বেড আছে, আর যথারীতি এখানে প্রত্যেকটা জায়গায় দেখলাম এটার মধ্যে নিশ্চয়ই ফ্রিজ আছে। এটা একটা সোফা, দুদিকে দুটো সাইড টেবিল আছে, আর কি হলো এখান দিয়ে সব দেখা যায়। এইটা জানলা, দুদিকে দুটো লাইট আছে, এদিকে ওদিকে। লক করলাম না আনলক করলাম, কি আছে দিদি? ও এখানে ব্যালকানি আছে, এই যে এখানেও ব্যালকানি আছে একটা, দেখো। হ্যাঁ, এখানে আগে আমরা থাকতাম যখন ওই প্রিমিয়াম রুমগুলো ছিল না, তখন আমরা এখানে থাকতাম। আগে আমরা যখন এখানে গাড়ি রাখতাম আর এখানে রুমে থাকতাম, তখন সুন্দর আমরা এখান থেকে দেখতে পেতাম গাড়ি। হলো, এবারে ওয়াশরুমটা দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন এবং ওয়েস্টার্ন আধুনিক তোমার প্যান। আর এখানে কিন্তু একটা জিনিস, তোমার গরম জল তোমরা পেয়ে যাবে, গিজার নেই কিন্তু ওদের মেন গিজার আছে, সেখান থেকে এখানে সব গরম জল পেয়ে যাবে। টিভি দেখলে যা যা থাকা সবই আছে এখানে। এখানেও কিছু জিনিসপত্র রাখার জায়গা আছে। সিলিংটা দেখো, रूम दिखा रहे हैं, এই দেখো এখান দিয়ে আরেকটা কমন ব্যালকনি আছে। লবিটা কত বড়, जल्दी চলো।
তাহলে দেখলে আমরা তোমাদের প্রায় অনেকগুলো রুমই দেখালাম বিভিন্ন ক্যাটাগরির। এবার আমরা রিসেপশনে যাচ্ছি এবং ওদের দিয়েই বলছি, মানে রিসেপশনে যারা বসে আছে তাদেরকে দিয়েই বলাচ্ছি যে কোনটার কি মানে চার্জ আছে, কত ডিসকাউন্ট আছে, এই সমস্ত সব বলছি। ডিলাক্স ডাবল বেডগুলো আছে আপনার 4500 প্লাস ট্যাক্স, 5040 টাকা। সুটগুলো আছে 11,000 প্লাস ট্যাক্স, 12,980। কোভিড ডিলাক্সগুলো ক্যারি পাচ্ছে ওটা 7,000 প্লাস ট্যাক্স, 7,800। এরপরে প্রিমিয়াম যেগুলো আছে ওগুলো ক্যারি পাচ্ছে, প্রিমিয়ামগুলো নিয়েছেন? প্রিমিয়ামগুলো ক্যারি পাচ্ছে ডবল বেডে 7,000 প্লাস ট্যাক্স, 7,840। আর যেগুলো আপনার ওই 4 বেড আছে ওগুলো 11,000 প্লাস ট্যাক্স, 12,980 সামথিং। আর সুটগুলো সেম। ডিসকাউন্ট যখন মনে চলে এখন 20% এখন। আর তারপর সবচেয়ে মানে বেশি কোন সময়টা পাওয়া যায়? বেশি এখন আর পাওয়া যাবে না, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মানে সিজন টাইপ এখনই ডিসকাউন্টে 25, 20%, 30% ম্যাক্সিমাম। আচ্ছা, এবার রাত্রিবেলা সোনার বাংলা দেখো। তখন তো আমরা সকালবেলা দেখালাম, এবার রাত্রিবেলা এই যে তোমার দেখো, এইটা নতুন হয়েছে, এই যে নিচে এই জায়গাটায় তোমার জিম হয়েছে, তারপর তোমার স্পোর্টসের জায়গা হয়েছে। এইটা আমরা বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি। আর এইটা তো তোমার ওদের রিসেপশন। দেখো কেমন লাগছে, কমেন্ট করে বলো। এই হচ্ছে রিসেপশন, রাত্রিবেলার ভিউ দেখো। এই হচ্ছে গেমের জায়গাটা। আশা করি তোমাদেরকে মানে সোনার বাংলাটাকে ঘুরিয়ে রুমগুলো দেখিয়ে রাত্রের যে তোমার নাইট ভিশন আছে সেটাও দেখাতে পেরেছি। তো যাই হোক, এখনও আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো বলো, কারণ সোনার বাংলা তো আমাদের কাছে সত্যি খুব ভালো লাগে। আর এত বছর ধরে আমরা এখানে আসছি, সেটার একটা ব্যাপার আছে। তা তোমরা আসো, এসে দেখো সোনার বাংলা কীরকম হয়েছে এবং কমেন্ট করে আমাদেরকে বলো। তাহলে এই পর্যন্তই আজকে। আবার কিছুদিন পর সোনার বাংলায় আসছি, তখন যে বাদবাকি যে কাজগুলো আবার হবে সেগুলোকে আবার তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। জয় মা তারা।